নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমরা সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি বলো তো? আর এই যে তোমাদের নবদা এখানে তো দেখতেই পাচ্ছ। আজকে কোথায় যাচ্ছি বলো তো? সকালে খুব বেরিয়ে পড়েছি আর চারিদিকের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো ট্রেন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর এই দেখো এইদিকে কিন্তু গঙ্গা। তো আমরা কোথায় এসেছি বলো তো? তোমরা কেউ চিনতে পারছো? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। চারিদিকে দেখো কি সুন্দর পরিবেশ, সবুজ। আর আমার না খুব এরকম পরিবেশ খুব ভালো লাগে, চারিদিকে সবুজ গাছপালা। তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করে দিলাম, কারণ শহরে আমরা সবাই যে যার ঘর বাড়ি, গাছপালা খুব কমই থাকে, ফ্ল্যাট। তো গ্রামের দেশে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পরিবেশের দারুণ লাগে। আর এই দেখো একটু দেখতেই পাচ্ছ, একদম সকাল সকাল স্নান টান করে কিন্তু বন্ধুরা আমরা দুজন বেরিয়ে পড়েছি। তো চলো, আর তোমাদের সঙ্গে একটু রাস্তাগুলো শেয়ার করে দিচ্ছি। আমার তো দারুণ লাগছে, কতদিন পর আবার একটুখানি বাইরে বেরালাম। তো সামনের দিক থেকে তোমাদের দেখো কি সুন্দর। আর কোথায় এসেছি এবার বুঝতে পারছো? এই দেখো চলে এসেছি বাবার কাছে, বাবা তারকনাথ ভোলা মহেশ্বরের কাছে। তো দেখতেই পারলে আমরা আজকে চলে এসেছি এই বাবা ভোলানাথের কাছে। বন্ধুরা আমরা দুধপুকুরে স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে আমাকে আর তোমাদের নবদাকে অবশ্যই জানিও, কারণ স্নানের সময় তো আর ক্যামেরা নিয়ে যেতে পারবো না, ভেতরে অ্যালাউ থাকে না পুজোর সময়। তো এই যে আমাদের ঠাকুরমশাই, আমি জেঠু বলি, খুব ভালোবাসে আমাদেরকে। তো পুজো টুজো দিয়ে সবাই গল্প করছিলাম, আর এরপরে একটু ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে দুধপুকুর, তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে তারকনাথ বাবাকে দর্শন করে নাও। তারকনাথের তোমাদেরও মঙ্গল করুক ঈশ্বর, সবাইকে ভালো রাখো। তো স্নানের সময় দেখা যায় না, কারণ স্নান করেই পুজো দিতে আমরা বেরিয়ে যাই। তো তোমাদের সঙ্গে সেই পুরোটা শেয়ার করে দিলাম। আর শনিবার আজকে আমরা যেহেতু খুব সকালে গেছিলাম, সেরকম খুব একটা ভিড় পাইনি, বেশ ফাঁকা ফাঁকাই বাবার দর্শন হয়ে গেছে। তারপর আমরা বাবার দর্শন করে বেরিয়ে পড়লাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো সোনার সংসারে। তো দেখো তোমাদের সঙ্গে একটু পুরোটা শেয়ার করে দিলাম। আর এরপরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, জয় বড় মা, নৈহাটির বড় মার কাছে। এই প্রথমবার আসলাম বন্ধুরা। আমরা 11টা থেকে 11:30টায় লাইন দিয়েছি, আর আমাদের পুজো হয়েছে প্রায় 6:30 থেকে 6:30 থেকে 7টা দিকে। এত লাইন আজকে, এত লাইন, দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে গেছে। এই সামনে একটু গঙ্গার হাওয়া দিচ্ছে, সবাই এখানে বসে রয়েছে, আর লাইনে দাঁড়িয়ে সবার সঙ্গে একটু টুকটাক কথা হচ্ছে। পাশেই আরেকটি কালী মায়ের মন্দির ছিল। তো তোমার দাদাকে রেখে, তোমার দাদা বললো আমি দাঁড়াচ্ছি, তুমি একটু যাও পাশের মন্দিরটা দর্শন করে আসো। এই দেখো এখানেও মা কালী, সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো। আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা পা তো একদম আমার ব্যথা হয়ে গেছে, কিন্তু মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ থাকলে, মা যদি ডাকে তাহলে ঠিক কষ্ট করে সামনে আমরা যাবই। একদম মন্দিরের সামনে চলে এসেছি দীর্ঘ অপেক্ষার পর। এবার ঢুকছি নৈহাটি বড়মার কাছে। এই প্রথমবার আমি গেলাম। সত্যি বন্ধুরা বিশ্বাস করো, আজকে মায়ের কাছে গিয়ে সত্যি মনটা এত ভালো হয়ে গেল, মাকে দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। আর এতক্ষণ দাঁড়ানোর যে পরিশ্রম, মাকে দেখেই সার্থক হলো। দেখো আজকে কত ভিড় বন্ধুরা। এমনিতেও মঙ্গলবার শনিবার করে ভিড় হয়, তো আমরাও পৌঁছে গেছি। আর এরকম এবার ভেতরে এরকম রেলিংয়ের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। তো দেখো আমরা দুজনেও যাচ্ছি, আর এরপরে অবশেষে একদম মায়ের কাছে। সত্যি মা মা মাকে দেখে মন প্রাণ আজকে সত্যি জুড়িয়ে গেছে। আমি ক্যামেরা করব কি, মাকে দেখে আজকে আমার দেখো আমার হাত কাঁপছে।
তো এখানে সবাই ভিডিও ফটো করছে, ক্যামেরা করছে, আর প্রচণ্ড ভিড়। আজকে দাঁড়ানো যাবে না, তাও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হয়তো একটু এদিক ওদিক হচ্ছে। জয় বড় মার জয়, জয় বড় মার জয়। মা সবাইকে ভালো রেখো, তুমি মা দুষ্টের দমন করো মা, আর সবার মঙ্গল করো। সত্যি মাকে দেখে আজকে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। আর যারা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশানটি অন করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। সত্যি মা দেখে আজকে আমি আর চোখ ফেরাতে পারছি না, এতক্ষণ দাঁড়ানোর সার্থক হলো আজকে আমাদের। আমি এই প্রথমবার আসলাম মায়ের কাছে, সত্যি অনেক দিন ধরে